হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, কারণ গুরুত্বপূর্ণ একটা কথাটা হলো যে কাঁঠালপাড়ায় একটা জমি নিয়ে বিবাদ শুরু হয়, তারপরে সে মানুষটাকে জান থেকেই মেরে দেয়। তো যারা এসব কাজ করছো তাদেরকে আমি বলতে চাই যে একটা বাচ্চাকে জন্ম দিয়ে মানুষ করতে 20 বছর লেগে যায়। 20 বছর কত কষ্ট করে মানুষ করে, আর তোমরা এক লাঠিতেই তাদেরকে মেরে দাও, জান থেকেই মেরে দাও। তো যারা দেখছো আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর পুলিশ প্রশাসনকে বলবো যাতে এরকম আর কোনো দেশে বা গ্রামে যাতে না হয়। তার জন্য বিশেষ একটা বিষয় যে তাদের জন্য এরকম একটা শাস্তি হয় যাতে কোনো আর পাবলিক দেখে যাতে এই কাণ্ড যাতে আর কেউ না করতে পারে। দেখো বন্ধুরা, তোমাদেরকে স্ক্রিনে আমি দেখাচ্ছি তার বাড়ির ফ্যামিলিগুলো কিভাবে কান্না করছে, আর তাদের কান্না দেখে মনে হচ্ছে যে নিজের কান্নাও আর থামছে না। তো কি বলবো বন্ধুরা তোমাদেরকে, জমি নিয়ে ঝগড়া হলো আর সে মানুষটাকে জান থেকেই মেরে দিল। তো আশা করি তোমরাও যারা যারা এই ভিডিওটা দেখো সবাইকে শেয়ার করে দাও যাতে এরকম যাতে না হয়। আর আমার পুলিশ প্রশাসনের কাছে এটাই অনুরোধ থাকবে যে তাদের শাস্তি দিতেই হবে, আর সে শাস্তিটা এমন হবে যাতে পাবলিক দেখার পরে আর যাতে এরকম কাজ যাতে ভুল করে কেউ না করতে পারে, এরকম একটা শাস্তি নিতে হবে বা দিতে হবে। নিজের জমিতে চাষ করতে গিয়ে তার মৃত্যু হয়ে গেল। দেশ কোথায় আগে বেড়ে চলে গেছে কেউ বুঝতেই পারলো না। নিজের জমিতে চাষ করতে গিয়ে মানুষ মারা যায়, অন্য কারো জমিতে যদি চাষ করতে যেত তাহলে হয়তো যদি মারতো তাহলে হয়তো মেনে নিতাম কি যে হ্যাঁ, নিজের জমিতে চাষ করতে গিয়ে তার মৃত্যু হয়ে গেল। আজকে কাণ্ডটা যারা মেরেছে, যে অসহায় মানুষটাকে জান থেকে মেরে দিয়েছে, তাদের সাথে যদি এরকম হতো তাহলে তার পরিবারেরা কি করতো, কেমন থাকতো, কেমন লাগতো এখন। তো আশা করি সবাইকে অনুরোধ থাকবে আমার কি এই কাজগুলো ভুল করে কেউ করবে না, কারণ একটা মানুষকে জন্ম দিয়ে তাকে বড় করতে কত সময় লাগে, কত কষ্ট হয়, একটা মা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না। তাই সবাইকে আমার হাত জোড় করে অনুরোধ থাকলো যে এই কাণ্ডগুলো কেউ কিন্তু ভুল করে করবে না। হ্যাঁ, তোমার জন্য আইন আছে, কানুন আছে, তাদের সাথে তুমি লড়াই করো। তাই বলে তোমার শরীরে রক্ত আছে, জোর আছে, তাই বলে তুমি লাঠি নিয়ে লড়বা, এটা কিন্তু করতে হবে না। কোনো দিনও এটা কোনো সময় ভাববা না আজকে তোমার তো কালকে আর, এরকম লাগাই আছে মানুষের সবার। তো আমি বলবো তোমাদেরকে, আবারও বলছি, হাত জোড় করে নিবেদন থাকলো তোমাদের সামনে কি যে আইন, নিজের আইন কেউ হাতে নিও না। তোমার জন্য আইন আছে, তুমি আইনে লড়ো, লাঠিতে না।